খলিফা হযরত সাঈদ দেখেন ঈমান কত পাক্কা। একদিন যায়া বলে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিবেন ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেল ডালবো কথার মধ্যে, একটু তেল তেলে না করলে কথা আগায় না। হযরত ওমররা যখন বলছেন ওমর ঠিকঠাক মতো চালায় নাহলে খবর আছে, ওমর তো আর এই দুনিয়ার শাসক ছিলেন না, এই যুগের শাসক রইলে কি বলতো, বাপরে বেটার তো তেল ভালোই হয়েছে, ওরা আয়না করে ঢুকা কথা বলে। কিন্তু ওমর তো আর এমন না। ওমররা যখন এই কথা বলছে, ওমরের তো টনক নড়ছে, আরে এই লোক তো বড় সৎ, এর কাজে লাগানো দরকার, প্রশাসনিক কাজে একে ব্যবহার করা দরকার। এখনকার নেতারা চায় নিজের অধীনস্থ কাকে দিবে, দায়িত্ব কাকে দিবে, নমিনেশন কাকে দিবে, খোঁজে খালি টাকাওয়ালা, পেশি শক্তিওয়ালা, কার লাঠি বেশি আছে ওইটারে খবর দিয়ে আনে। সৎ মানুষে এখন কেউ নমিনেশন দিতে চায় না, ঠিক কথা কন। সৎ মানুষে নমিনেশন দিলে আর এই খালি ওই ব্যাংকের ঋণের কারণে খালি নমিনেশন বাতিল হতো না। খালি একটার পর একটা নমিনেশন বাতিল, কি যে কই ঋণ খেলাপি আমগো টাকা মাইরা দিয়ে আবার এমপি হতে যায়। দেখছেন নি কারবার? হযরত ওমর জোর করে ধইরা সিরিয়ার এক শহর ছিল হিমস, এখনো আছে, ওই হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছে। সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা কথা একটু মাথায় ঢোকা। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা, তারাও এরকম ধনী হয়, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনারা বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? এক কথায় বলেন, সময়ের সেরা ধনী। বলেন বলেন তো এবার শোনেন কেমন ধনী ছিলেন। আরে আল্লাহ নবীর সাহাবী, আমরা যেটা মনে করি ওনারা কি আর এটা। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর কিছু কথাবার্তা তাদের সাথে বলে, বুঝলেন তাদের আর্থিক কিছু সমস্যা আছে, ওইটা জানাইতে আসছে। তো ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, লম্বা গরিবের লিস্ট। হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, কি বইলা? ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই গরিবের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? সম্ভব, যেহেতু নবীর সাহাবী। পার্থক্য শোনাইতেছে। সাইয়েদনা ওমর ডাক দিয়া জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর তো শুইনা এত খুশি হইছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে এটা আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? এই পোলাপাই কথা বলবে, তোমরা কথা বলবা, হ্যাঁ এইদিকে তাকাও, তাকাই না দিকে, কোনো কথা নাই, ঠিক আছে? কথা বললে মাইকের সামনে বসায় দেন, থাক, ধমক দিয়েন না, ডরাইব লাগে, চিপাই নিয়ে দিলে থাপড় লাগাই দেন, ধমক দিয়েন না। কথা বললে মাইকের সামনে বসায় দেবো, ঠিক আছে? হ্যাঁ, কথা নাই, শোনো। আরে অগ বয়সে আমরা এরকম সামনে বসছিলাম, মনে করে দেন তো, আমি তো বসি না, ঘর থেকে 5 টাকা 10 টাকা যা বরাদ্দ পাইছিলাম ওডি নিয়ে ওই যে আমাকে গ্রামের দিকে দেখতাম বাঁশের এরকম ইয়ার মধ্যে বেলুন লাগাইয়া ফুলাইয়া সারা দিলে এটা কিনতাম। অত ভালো এখানে বসছে, ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো, আল্লাহ কবুল করে, আমিন। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে পাঠাইয়া দিয়েছেন দূত মারফত, যাও আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত?
1000 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব জানেন? আল্লাহ, গত বছর হিসাব করছি প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। এখন তো স্বর্ণের দাম আরো বাড়ছে। দুধ যখন হযরত সাঈদের কাছে নিয়ে এই প্যাকেট পেশ করে, মুসলমান খেয়াল করেন সাহাবীদের সাথে আমাদের পার্থক্য। এই প্যাকেট যখন নিয়ে পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? ইন্না লিল্লাহ। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা, কি পড়ার কথা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম তো ঘরের ভিতরে যাইয়া আলহামদুলিল্লাহ জামাতের সাথে পড়তাম, মানে বউ বাচ্চা করে নিয়ে পড়তাম। বিশ্বাস না হইলে দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আরে কথা কও। ইন্না লিল্লাহ। জুয়ানরা কথা কও, কি পড়ছেন? ইন্না লিল্লাহ। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানে কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো খারাপ। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, আরে তাড়াতাড়ি বলেন না, বউর ডর লাগছে, এবার না জানে আমার জামাইয়ের কল্যাণীতে বাড়াইলো কিনা। এইভাবে ইন্না লিল্লাহ কেন করছে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, কেন এই বিশাল অঙ্কের হাদিয়া পাইয়া ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝছেন? কিছু বুঝছেন? শাসক যখন নেককার হয়, দিনদার হয়, ইমানদার হয়, আল্লাহ ভীরু হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি 2 নম্বর হয়, লুটেরা হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়, হ্যাঁ, তো জনগণের রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। এত আসতে ঠিক করলে হইব? আপনারা বড় 2 নম্বর, আপনারা ঠিক করেন এখানে আর ভোট দেন যায় ওখানে। মাহফিল আইলে আমগোর লোকে ঠিক কর আর যায় ভোট দেন হ্যাঁ করে। কি এটাও ঠিক না? কথা কন। এই সমস্ত 2 নম্বরই ঠিক বাদ দিয়া সোজা হন। কি সোজা হইবে? বলে সব দেখছি, আর নতুন কিছু দেখার কিছু নাই। নতুন একটাই বাকি আছে, তন্ত্র মন্ত্র সবই দেখা হয়েছে, একটাই বাকি আছে, সেটা হচ্ছে একটা খেলাফত ব্যবস্থা দেখতে চাই। ঠিক। কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। এই আওয়াজ ওঠানোর সময় আসছে, উঠাইতে হবে ইনশাআল্লাহ তাআলা। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না, আপনাকে বউ অনেক ভালো মানুষ, বাদ দিলাম। আমগো হুজুরের কাছে যদি বলতাম সব দিয়া দাও, আমারও যে একটা ভেসকি মারলো হইলে হুজুর কি দেখায় সব দিয়ে দিই। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনি একটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব হইব। ওয়াজ তো আর কম জানে না। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে দোস্ত, বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপান আমার সাথে বল, যারা বিয়া করস নাই আমার সাথে একটা কথা বল, জেসকার লগে তেসকা। কথা কর, জেসকার লগে তেসকা। অনেক পোলাপান মারো না আসে মাঝে মাঝে তাবিজের লিগে, কয় হুজুর বিয়া করতে বউ চাইতেছি পাই না, আমার কে জানি কিছু করছে, আমার বিয়ে আটকে রাখছে। তোর বিয়া কে আটকাইব? তা আমি কি করবো? কয়েকটা তাবিজ দিয়া সুডানের ব্যবস্থা করে দেয়। আমি পারি না, তো বুঝাইয়া দিই ভাই রে, গন্ডগোল আরেক জায়গায়।
এই সমাজের অধিকাংশ মানুষ নিজে 2 নম্বর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, নিজে সারা রাত ফেসবুক টিপে, আর বউ চায় তাহাজ্জুদ গুজার। আল্লাহ কি জালিম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠাই ওরে ঠকাবেন? তুই যেমন আল্লাহ পাঠাইব ওই রকম। এটাই কইছি জাসকাল লগে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তরজমা করলে এটাই বেরোব জাসকাল লগে আল্লাহর নবীর সাহাবী যেমন, আল্লাহ তো বউ বিলাইছেন ওই রকম। বউরে বলার সাথে সাথে বউ নিয়ে হিমসের গরিবদের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা বিলাইয়া দিয়ে দিচ্ছে। দুধ পয়সা পয়সা জামাইর বউর এই কথাবার্তা শুনতেছে আর চিন্তা করে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দ্রুত ফেরত গেছেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যখন সব শোনালেন, হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথেই ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে আমি দেখতে যাব। সুবহানাল্লাহ। তো অর্ধেকের কম কইছেন, বাকিরা কর নাই। কারণ আপনি তো ওই যুগে বাস করেন যেই যুগে হেলিকপ্টার উঠটা চট করে আরেক দেশে যাওয়া যায়। আপনি বুঝবেন কি ওই যুগের সফরের কথা? ঠিক। লম্বা সফরের জন্য অনেক কষ্ট করা দরকার ছিল, কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। আরে যুবক, একটু খেয়াল করে শোন, তোর আম করে ডাকছিস তো, একটু শোন। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। ঠিক। কেন্দ্র থেকে মার্কা লয়ে আইছে, স্বতন্ত্র পাস করছে, এমন হয় না? তার মানে কি নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে। সাইয়েদনা ওমর ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায়া যাও। আহারে সুবহানাল্লাহ। বাংলাদেশের না, বাংলাদেশ না, পাকিস্তানের কোন বড় নেতা এলাকায় যায় যদি জিজ্ঞেস করতো, এই এলাকার মানুষ, তোমগো এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গার কথা কই দিছি? পাকিস্তান। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? পাবলিক মাথাটা নিচের দিকে দিয়ে বিড়বিড় করতো আর বলতো, অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবো। কোন জায়গায়? পাকিস্তান। কারণ তোমগো নেতারা তো সব তাহাজ্জুদ গুজার। হ্যাঁ, এটা কোন জায়গার কথা? মজা পাইছো তো না? পাকিস্তান রে হতাইলে খুব মজা লাগে না? মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে। আসো। মানুষের অভ্যাস হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তার মাঝখানে যায় দাঁড়ান, গাড্ডা ব্যথা করতেছে, কতক্ষণ এমনি থাকেন, চোখটা বন্ধ করে, চোখ বন্ধ। দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। বুঝেন নাই কথা? মানুষ দেখা দেখে কাম করে। একজন দাঁড়াইছে, সাথে সাথে আরো কয়েকজন দাঁড়ায় গেছে। ওমর তো অবাক, খায় খোদা, কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ। বলেন বলেন, 1 নাম্বার আপনার কি সমস্যা বলেন। ও মুসলমান, সাহাবীওয়ালা জিন্দেগি শোনাইতেছি, আমিও আসামি, আমি আপনাদের বাইরে না। শুনে বলেন কি সমস্যা। প্রথম জন দাঁড়ায়া বলতেছি কি, আমিরুল মুমিনিন
আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয় দিনে একদিন? মাসে একদিন, 30 দিনে একদিন, মাসে একদিন। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস, ওই দিবস, এই দিবস, দিবসের অভাব নাই। কোন আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ নেতার বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জনতার আদালত দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। বলে, আরে মাসে একদিন অফিসে কেন আসো না? ওইটা কর। আরে এটা বাইর করে। বলে, এক জোড়া কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে পড়েন সবাই, তাকায় তাকায়, ওদিকে তাকান, পড়েন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। তিরমিজি শরীফের রিওয়ায়াত, হযরত ওমরের বর্ণনা, তার থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা অন্তত ওই বিপদে তাকে ফেলবেন না। সুবহানাল্লাহ। এই যে মাথা নষ্ট, এটা এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে ভাই? হ্যাঁ, কিচ্ছুই তো নাই তার। তো এই জন্য এই সমস্ত মানুষগুলোরে দেখে, এগুলোরে দেখে তাচ্ছিল্য, হাসি তামাশার পাত্র মনে না করা, চিন্তা করা, ওরে যে আল্লাহ বানাইছে, আমার ওই আল্লাহ বানাইছে, ওর জায়গায় আমিও তো হইতে পারতাম, ওর জায়গায় আমি হইতে পারতাম, আমার জায়গায় ও হতে পারতাম। কথা বলেন? আল্লাহ আল্লাহ। ঠিক আছে, কেউ ডিস্টার্ব করে না, ওর মতো হাঁটতে থাকা। আচ্ছা, বলে 1 মাস আসো না কেন, ওইটা বলো। 1 টুকরা কাপড়, বুঝলাম 2 টুকরা কাপড়, 1 জোড়া কাপড়, সমস্যা নেই। তো বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আস্তে আস্তে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না। হযরত ওমর বুঝছেন অভিযোগের ধরন কি, তারপরে মানুষ দাঁড়াইছে, শোনা তো লাগে। বলেন, দ্বিতীয় জন, যুবকরা খেয়াল করো, বলেন আপনার কি সমস্যা? আল্লাহু আকবার। দ্বিতীয় জন ওইটা বলেন কি জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, দিনে রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায়? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু করতেছেন যে আমিরুল মুমিনিন, এটা তো বলার বিষয় ছিল না, প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়ছি, না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, ওয়াসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। আমরা তো ব্যস্ত মানুষ, ওনারা তো ফ্রি ছিলেন, এই জন্য মালিককে টান দিতে পারতেন। আমরা তো ব্যস্ত, আমাদের কত কাজ, সংসার, পরিবার, সমাজ, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, খেত খামার, কত কাজ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আরে জালিম, আমি আর তুমি ছাড়া
দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলেছেন যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলো রে পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। এরে দোস্ত, কসম করে বলছি, সময় একদিন আসবে, করা থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। যুবক, বাপ বাপ আমার বাপ, সব খেলায় খেলায় সময় নষ্ট করিস না, পুঁজি বানা, পুঁজি বানা। উদাহরণ হিসাবে পুঁজির একটা ছোট্ট ঘটনা শোনাই তোদেরকে, আমার সাথে হওয়া কয়েক বছর আগের কথা। আমার মাদ্রাসার এক ওস্তাদ আমাকে একদিন ডেকে বলেন আমার অফিসে, ভাই আপনার একটা ভিডিও দেখাই আসে। তো ভিডিও দেখাইতে নিছে, দেখি একটা ছোট্ট বাচ্চার ভিডিও। এই কদিন আগে এখানে প্রোগ্রামে আসছিলাম, এই কথাটা বলছি, আপনাদেরকেও বলি, হৃদয়ে যদি টাচ করে। এটা অনেকে তো ছিল না এখানে, এই কয়েকদিন আগে আসছিলাম এখানে, লন্দি লন্দি লন্দি। তো ওদেরকে শোনাইছি এই গল্প। পুঁজি পুঁজি লাগবে, পুঁজি। ওই বাচ্চাটার সাক্ষাৎকার নিচ্ছে একজন ছোট্ট বাচ্চা, বড় জোর 13-14 হবে, আরবের কোন এক টেলিভিশনে দেখাচ্ছে। বাচ্চাটা অন্ধ, বাচ্চাটার চোখ নাই, ডাবা, ভেতরে ডাবা। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি এই নিয়ামতটা ফেরত চাও? তো বাচ্চাটা ভাবলে সিং জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। তো আমি তো অবাক হয়ে তাকায় রয়েছি, কিরে বোকা নাকি? এই নিয়ামত ফেরত চাই না মানিটা কি? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, ওই বাচ্চা তো, ওই উপস্থাপক তো একদম সামনে সামনে বসা। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? তো দেখেন ও কি বলে, ছোট্ট বাচ্চা কি পুঁজি বানাইছে দেখেন। ওকে আমি সময় মতো কাজে লাগানোর জন্য দুনিয়ায় এই নিয়ামত ফেরত চাই না। মানি হাসরের মাঠে যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, একে একে যখন ডাক পড়বে, হিসাব নিয়ে আসো। যখন আমার ডাক পড়বে, ছোট্ট বাচ্চার কি ডাক, তার চিন্তাটা কত পবিত্র। যখন আমার ডাক পড়বে, তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ও গো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম, ওই কথা শুনে আমি কান্না করে দিছি। কেন কাঁদতেছিলাম? কাঁদতেছিলাম ওই চিন্তায়, হারে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমার মালিক আমারে করেন, তা আমি কি করব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন ঠিক উল্টা কথাটা, আমি যখন যাব হিসাব দেওয়ার জন্য, তা আমার মালিক যদি আমার ডাক দিয়ে জিজ্ঞেস করেন, হে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, আমি কি জবাব দেব? তোকে তুই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, আমি কি জবাব দেব? যুবক, তুমি কি জবাব দিবা? ও বাপ, জবাব কি দিবেন? কি পুঁজি বানাইছেন বলেন? আমার তো নাই, সেজন্য বলতেছি, কি পুঁজি বানাইছেন? আমাদের পুঁজি নাই যে এমন না, আছে আছে আছে, গুনাহ আর গুনাহ, পুঁজি আছে, গুনাহ গুনাহ। জানেন কিছু? আরে এই পুঁজিলে চাইলে ডাক আসবে, আটকায়া দেওয়া হবে। কি বইলা? কোরআন বলতেছে, আমার কথা না। কি বইলা আটকাবে? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। যাবে তো এক একজন, কারো কারো ডান হাতে আমলনামা দিয়ে বলবে যাও, দিয়ে বলবে যাও। কারো কারো কেউ কেউ এমন হবে তাকে আটকায়া দেওয়া হবে। সেই কেউটা যদি আমি হই, আমি যাওয়ার সময় যদি আল্লাহ ডাক দিয়ে বলে দেন, এই হাসান জামিল আটকা, ইন্নাহুম মাসউলুন, ওকে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবে? হায়াত কেমনে কাটছে, যৌবন কেমনে কাটছে,
যা জেনেছে মেরেছে কিনা, কামাইছে কেমনে, খরচ করছে কোথায়, ওকে জিজ্ঞেস করতে হবে। কার কি জবাব বলেন, কার কি জবাব? ও যুবক, সময় থাকতে পুঁজি বানাও। তোমার মতন এই তাগড়া আমিও ছিলাম, মাইলকে মাইল দৌড়াইছি, খেলছি, লাফাইছি। হ্যাঁ, মসজিদে গেলে দেখবা বহু বুড়া চেয়ারে বসে বসে নামাজ পড়ে। ওদেরকে জিজ্ঞেস করো ওদের কলিজাটা কেমন লাগে। সেজদা দিতে চায়, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। আজকে তোমার শক্তি আছে, তুমি সেজদা দাও না, একদিন তোমারও মন চাইবে, কিন্তু শরীর সায় দিবে না, কোমর সায় দিবে না। বালেগ হইছি প্রায় 35-36 বছর। মাঝে মাঝে চিন্তা করি, হায় হায়, এই 35 বছরের প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, কতগুলা পুঁজি হইতো। হায়, কি করলাম। অতিরিক্ত একবার ইস্তেগফার পড়লে 35 বছরে কতবার ইস্তেগফার পড়া হইতো। হায়, কি করলাম, হায়, কি করলাম। বাবা, চুল পাইকা সাদা হয়ে গেছে, দেখেন না? এখনো গুণা ছাড়েন না। আপনি ছাড়বেন কবে বলেন তো? ছাড়বেন কবে বলেন? এই চুলদারি সাদার মানি জানা আছে নি? ওলামাদেরকে জিজ্ঞেস করুন। আমরা পড়ছি হাদিসে, তাই নিজে যখন আয়নার সামনে দাঁড়াই, যখন দেখি চুল সাদা, দাড়ি সাদা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, কারণ এটার অর্থ জানি। আমার রব আমারে বারবার সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, আমার সামনে গাছের পাতা ঝরায়া আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আমার রব সূর্য ডুবাই আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে যখন আল্লাহ কবরে পাঠাবে, আমি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়তেছিলাম। আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার দেখাইছেন আল্লাহ। আমি সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ। চুল সাদা মানি আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। দাড়ি সাদা মানি আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র কাপ করা ধৈরা রোটার টাইনা চাপার করে দিয়েছে। এর যুবক, তুমি কিন্তু মনে করো না আমার তো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, মনে হয় আমারে কয় নাই বলে। আমার তো লম্বা সময় পড়ে গেছে। বলি কি বাপ, এমন ধোকায় পড়ো না, এমন ধোকায় পড়ো না। ও যুবক, এই ধোকায় পড়ো না। কত আল্লাহর বান্দারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কার ডাক কখন চলে আসে, মৃত্যু কারো কাছে বলে কয় আসে না। মৃত্যু বয়স দেখে না, আল্লাহর হুকুম হইলেই চলে আস। কে জানে, কে জানে, আমি সহ এই মজলিসেও এমন কেউ বসা থাকতে পারে, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। যে কোনো মুহূর্তে বাড়ির থেকে কামাই কি, কামাই কামাই কি।
সাথে সাথে তো প্রশ্ন করা শুরু হবে। খবরে দেওয়ার সাথে সাথে আপনজন যাওয়ার আওয়াজটাও শেষ হয় নাই, ওটাই তো শুরু করবে প্রশ্ন। জবাব কি? জবাব নাই তো সাথে সাথে বাড়ি। জবাব কি? হ্যাঁ, জবাব ঠিক করছো যুবক, জবাব ঠিক করছো। হায় হায় খোদা, এমন জিন্দগি কাটাইতেছি যে মালিকের সামনে হাত তুলতেও তো লজ্জা লাগে। কয়বার মাফ চাওয়া, কয়বার মাফ চাওয়া। আল্লাহ, পুঁজি লাগবে, পুঁজি। দুই কথা, আল্লাহর হুকুম দুইটা, মনে আছে নি শুরুর কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানে কি? গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যুবক, কেমনে বললে তোরা বুঝবি? আমি জানি না রে ভাই, আর চেয়ে ভালো করে বোঝানোর যোগ্যতা আমার নাই। আমি দুর্বল মানুষ, এলেম কালাম কিচ্ছু নাই, গলাও নাই, তলাও নাই, কিচ্ছু নাই। আসামি হইয়া বসছি এখানে, রুগী হইয়া বসছি। কেমনে বললে আমার কথাগুলো, হৃদয়ের কথাগুলো তোদের হৃদয়ে টাচ করবে আমি জানি না। এর চেয়ে ভালো করে আমি বুঝাইতে পারিও না। আমি বলি কি, একটা শেষ চেষ্টা করতে পারি। তোরা চাইলে, তোরা চাইলে আমি একটা শেষ চেষ্টা করতে পারি। তোরা আমার সামনে আয়া পর যুবক, আমার সামনে আয়। তোদের পাওগুলো আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি। তাও তোরা গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেন বলো? কথা বলবে চোখ। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া শুদ্ধা কথা বলবে, চামড়া, হাত পাও কথা বলবে। সাক্ষী দেওয়া শেষ, বাম হাতে আমল নামাটা ধরাইয়া দিয়ে কইব যা বাগেন। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী ভাগ সর। দুনিয়া আমার নেককার বান্দাদের সাথে একসাথে চলছস, কিচ্ছু বলি নাই। আজকে আর একসাথে থাকার সুযোগ নাই, আলাদা হয়ে যা, তোরা আলাদা হয়ে যা। আলাদা হইব, যাইব কই? অন্ধ অপরাধীরা হাসরেতে অন্ধ। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। অন্ধ, রাস্তা জানে না, যাবে কোথায়। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিবেন গন্তব্য পৌঁছানোর জন্য। কি বইলা আল্লাহ ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এগুলারে ধর, বেরি পড়া, তাই না জাহান্নামে ফেলায়। কি দিয়া পেছাবে? বলে আল্লাহ আযাব ভোগ করার জন্য বডি বড় বানিয়ে দিবেন, চামড়া মোটা করে দিবেন। এই বিশাল বডিরে কেমনে পেঁচাবে? আল্লাহ বলেন 70 গজ লম্বা শেকল থাকবে পেঁচানোর জন্য। পেঁচাইব কেমনে? এরে দোস্ত, দুনিয়ায় যেমনে পেঁচায় এমনি না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানুনি? ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের কইরা তাই না পেঁচাইয়া নিয়ে জাহান্নামে ফেলাইয়া দিব।
জাহান্নাম বড় সংকীর্ণ জায়গা। আল্লাহ বলেন ওয়া ইজা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা মুকাররানিন, গাদাগাদি কইরা ছোট্ট জায়গায় যখন জ্বলাবে, বান্দা সইতে না পাইরা চিৎকার করবে কি বইলা? আল্লাহ বলতেছেন দাও হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে গো আল্লাহ আর তো সহ্য হয় না, এবার আমারে মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। জবাবে আল্লাহ বলবেন লা তাদুল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যু একটা ক্যান্সার বেশি করে চা, কারণ মৃত্যু চাওয়ার মতো উপলক্ষ তো অনেকগুলো চলে আসবে, একটার পর একটা আসবে। যেন ওই আয়াতেরই ব্যাখ্যা অনেকে চিন্তা করে জাহান্নামের আগুনে ফালা দিলে তো চইলা শেষ। আল্লাহ বলেন না না, শেষ না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, কয় এক চামড়া পুইরা শেষ, আল্লাহ কয় আমি নতুন চামড়া লাগাই আবার চালাবো। কইটা পুইরা গেলে আবার নতুন চামড়া লাগাবো, আবার চালাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা। বাবা গুনাহ ছেড়ে দেন, ভাই গুনাহ ছেড়ে দাও, মা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, পুঁজি বানান পুঁজি। হতাশ হয়েন না, হতাশ হয়েন না। আমার মালিক আযাবের কথা যেমন বলেছেন, আশাও দিয়েছেন। আশার বড় জায়গার একটা জায়গা হচ্ছে আমার মালিক নিজের নাম নিজেই রাখছেন গফফার। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গফফার মানে জানেননি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীর খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, শিক্ষক অপরাধী খুঁজে ছাত্র অপরাধ করলে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলে ও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। একবার দুইবার না, প্রতি রাতে শেষ রাতে আইসা সবাই যখন ঘুমে মালিক ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এ আমার গুনাহগার বান্দা, কে কোথায় আছো, কে গুনাহ করছো, আসো না আমার কাছে, আসো 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 আসো। বলে কেন? বলে মাফ চাও, মাফ চাও, আমি মাফ করে দিব। আমাদের মতো আমার মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায় ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। আল্লাহু আকবার। তাও একটু শুনি না কত? হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলে আমার কোন বান্দার গুনাহর পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 এই গুনাহ স্তূপ হতে হতে যায় যদি ওই আসমানে যায় ঠেকে। এরে দোস্ত, আসমান কত দূর জানা আছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার রব বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ওই আকাশের সাথে যায় লাগে, এই বিশাল গুনার ভান্ডার নিয়া আমার বান্দা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমার দুয়ারে আইসা যদি বলে ওগো মালিক আমি ভুল করছি আর করব না, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব।
আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়া ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কি আছে বলেন? রাখবো না গুনাহ ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। অতীতের গুনাহ, অতীতের গুনাহ, বলেন অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ করব না, বলেন অতীতের গুনাহ রাখবো না, অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ ইনশাআল্লাহ। ওইটাই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ভবিষ্যতে গুনাহ করবা না, অতীতের গুনাহ রাখবা না, আখিরাতের পুঁজি বানাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ মুছা আখিরাতের পর্যাপ্ত পরিমাণ পুঁজি সমৃদ্ধ করে, যেই পুঁজি নিয়ে আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো এমন পুঁজি সমৃদ্ধ করে, গুনার পাল্লা খালি করে নেকির পাল্লা ভারী করে আল্লাহর আদালতে ওঠার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের ইসুফপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদ, এই মসজিদকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ বানায় দেন। মসজিদের মুসল্লি, সংশ্লিষ্ট এলাকাবাসী, মসজিদ প্রতিষ্ঠায় যাদের ভূমিকা ছিল, এখনও যারা সহযোগিতা করেন, বিশেষ করে এই মাহফিলের আয়োজনে যারা ছিলেন, আল্লাহ তাআলা অর্থ, সময়, শ্রম, পরামর্শ যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আমাদের আখিরাতের পুঁজি হিসাবে কবুল করেন এবং আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন, আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পান আমাকে মাফ করে দেন। আমি তো আমারই ওয়াজ করছি, আমার রোগ, আমার চিকিৎসা আমি করছি, কারো উপকারে যদি আসে সেই আশায়, তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আখিরাতমুখী বানায় দেন, সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন। বলেন আমাদেরকে আল্লাহ যেন সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন। সবসময় কলিজার মধ্যে আল্লাহর ভয় আমার জাগাতে, সবসময় যেন আল্লাহর হাজির নাজির এটা সবসময় যেন চিন্তায় থাকে, আমার মালিক দেখতেছেন, আমার মালিক দেখতেছেন, আমি গুনাহ করব না, এই চিন্তা যেন সবসময় আমাকে পেয়ে বসে। আল্লাহ তাআলা গুনার রাস্তা আমাদের জন্য কঠিন বানায়, গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন, নেকির রাস্তা সহজ করে দেন, নেকির প্রতি আমাদেরকে আগ্রহী বানায় দেন, আমিন আমিন। আমি অযোগ্য মানুষ, আমার দাওয়াত